দেখতাম হইব আমি নবী কিভাবে খাইছেন ওভাবে আমি খাইতে হইব নবী কিভাবে ঘুমাইছেন আমি ওভাবে ঘুমাইতে হইব নবী কিভাবে চুল কাটছেন আমি ওভাবে চুল কাটতে হইব নবী কিভাবে বিয়া শাদী করছেন ও নিয়মে আমি বিয়া শাদী বা নবীর মাধ্যমে আল্লাহ জেলা খুঁয়াইছেন ওলা আমি করতে হইব মাথান বুঝাইতে পারি নবী আবার মাইছেন আমার উম্মত হল তোমরা টাকনোর উপরে লঙ্গি পিন্দিও ঘন্টার উপরে বাইজমার পিন্দিও আর আমি ইচ্ছা মতো নিচে দিলাম মাইয়া পিন্দি নবীর অনুসরণ হইছে তো মাথা নাই তো নবীর সাহাবী হল যারা নবীরে ভালোবাসিছেন নবীরে অনুসরণ করছেন নবীরে জেলা ভালোবাসিছেন ওলা নবীরে অনুসরণ করছেন এর দেখাইলা কথা যাক্কা ভালোবাসা কয় প্রকার যেটা কা ভালোবাসা একটা হইল আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আর এগো হইল শয়তান খুশি করার ভালোবাসা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহ আল্লাহরে আপনি ভালোবাসবা আল্লাহরে খুশি করার লাগে আল্লাহর দুশ্মনের লগে আপনি দুশ্মনীও করবা আল্লাহ খুশি করার লাগে মাতই না আপনি কোরআন শরীফ ভালোবাসুন কোরআন শরীফের ইজ্জতে কোরআন শরীফের কাবারও আপনি ভালোবাসুন মাথান বুঝাইতাম কিনা আপনি কোরআন শরীফ ভালোবাসুন আপনি কোরআন শরীফের ইজ্জতে কোরআন শরীফের রাওয়াল ভাইলেও আপনি ভালোবাসুন ঠিক নেই আপনি নবীরে ভালোবাসুন আপনি নবীর সুন্নত যে কোনো ছোট্ট একটা সুন্নত দেখলে ওটার প্রতি আপনার ভালোবাসা আছে আমার বন্ধু হল এই ভালোবাসা বা মহব্বত যে জিনিস এটা আল্লাহর পক্ষ তো একটা নিয়ামত জুড়ে হন সুবহানাল্লাহ তবে এই নিয়ামতরে আপনি সঠিক পথে ব্যবহার করতে হবে আপনারে আল্লাহ ভালোবাসার নিয়ামত দিছে আপনার অন্তরের ভিতরে মানুষ হিসাবে নিয়ামত আল্লাহ দান করছে এই নিয়ামতটা আপনি সঠিক পথে যদি ব্যয় করেন তাইলে ইগুর বদলা দুনিয়ায় তো আপনি ভাইবা পরকালে ইগুর বদলা আল্লাহ আপনারে দান করব আর যদি আপনি একটা সঠিক পথে ব্যয় না করিয়া আপনার মন মতো পথে ব্যয় করুন তাইলে এগুলো লাগে আপনি দুনিয়ায় তো ভুক্তভোগী হইবা পরকালে এগুলো লাগে ভুক্তভোগী হইবা আপা পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে এই জমিনের মাঝে तमाम सृष्टि कुल कायनातर माঝে যত নিয়ামত হল দিছেন সমস্ত নিয়ামত হলর মাঝখানে সবচেয়ে সম্মানী বানাইয়া আল্লাহ আপনার আমার নবীরে দান করছে না আমার নবীর উপরে সম্মানী আর কেউ কিছু আল্লাহ বানাইছেন না আমার নবীর মর্যাদার উপরে আর কেউ কোন মর্যাদা নাই আল্লাহর সৃষ্টি জগত যতটা আল্লাহ সৃষ্টি করছেন तमाम সৃষ্টি কুল কায়নাতের মাঝে সবচেয়ে সম্মানী করিয়া আল্লাহ আমার নবীরে বানাইছে এই নবীজির জীবনের দুলনাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় উম্মতের লাগি শিক্ষণীয় দুঃখের বিষয় আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আমরা অনেক সময় অস্বীকার করিলাই আমরা অনেক সময় ইকান কই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জাহির আর বাদর জীবন উম্মতুল লাগি অনুসরণীয় না বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার আগেও উম্মতের যথেষ্ট শিক্ষা নিবার আছে না নাই মাতকা যে আপনার এলাকার সংস্থা সমিতি এটা ওই নিসাব মাতকা সংস্থা সমিতি বিভিন্ন এলাকাত আছে না নাই সমাজ সুন্দরের লাগে বিভিন্ন এলাকাত সংঘ সংস্থা সমিতি সংগঠন আছে তো একদিন জিজ্ঞাসা নি কোন মিয়াসাবরে বা কোন বাইরে বলে সংস্থা বা সংগঠনের মূল উদ্ভাবক কে সংগঠন হয়তো নেই আপনি যখন ইসলামের ইতিহাস লইবা তখন দেখবা যে মক্কার সবচেয়ে বিশৃঙ্খলাকারী যেটা মানুষ হল যেটা মানুষে মাত্র এক টাকা লইয়া বছর কা বছর যুদ্ধ করত যেটা মানুষে সামান্য বিষয় লিয়া ফেতনা ফাসাদ করিয়া মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাইত ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়স
সর্বপ্রথম মক্কার জমিনে হিলফুল ফুজল নামে সংগঠন তৈরি করছে। বড় করে একবার তাকুক সুবহানাল্লাহ। আজকে যেন সমাজের মাঝে বিশৃঙ্খলা দূর করার লাগি যে মুরব্বী হলে বিচার করেন, এই বিচার যদি আপনি লক্ষ্য করেন, আমার নবীজি দুনিয়ার জমিন ইসলাম প্রচারের নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেও মক্কার জমিনের যথেষ্ট বড় বড় ফিতনা ফাসাদ বেজাল হল আমার নবী নির্মূল করিয়া দিছে। মক্কা শরীফ বানানি লিয়া যে সময় হজরে আসওয়াদ লিয়া গোত্রে গোষ্ঠী মাইল লাগ গেছিল, ওই সময় নবী কামলিওয়ালা এগুর সমাধান দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় না যে আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার বাদে নাই, বরং আগর উম্মতুল লাগি শিক্ষণীয় আছে, মাতুকা আছে। আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ तमाम কুল কায়নাতুল লাগি শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদির লাগি নাই, বরং तमाम সৃষ্টি জগতের লাগি আল্লাহ যারে রহমত বা দয়ার সাগর হইয়া পাঠাইলা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্য, আমরা নসিব, আমরা তকদির বালা না খারাপ হইছে। বালা করে বুঝিয়া হোক, বালা না খারাপ বালা। আমি যদি অন্য নবীর উম্মত হইতাম হয়তো আমার লাগি সুযোগ আসিল না। আজকে এই নবীর উম্মত হওয়ার কারণে সরাসরি আল্লাহরে ভালোবাসার একটা সুযোগ আল্লাহ আমারে দিছে। আমি আল্লাহরে ভালোবাসবো, আল্লাহ ভালোবাসবো, আল্লাহ তোমায় ভালোবাসি হইয়া মিছিল দিমু। আমার কোনো অবস্থাতে আল্লাহ ভালোবাসা হইতো নাই। আমি যদি আল্লাহরে ভালোবাসতে চাই তাইলে আমার নবীরে অনুসরণ করমু। আর আমার নবীরে অনুসরণ করার যখন আমি যাইমু তখন দেখমু যে আমার নবী যে পথে যে মতে চলিয়া গেছেন, আমার নবীজিরে অনুসরণ করিয়া যদি আমার জীবনটা চালাই নিতে পারি, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার মতে হতভাগা অভাগা রে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে নিজের দায়িত্বে আল্লাহ আমরারে ভালোবাসবা। আমার বন্ধু সকল, উহুদের ময়দানের যুদ্ধের ঘটনা সারা পৃথিবীর মুসলমান হলে জানে। বিশেষ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিরে ভালোবাসিয়া নবীজিরে অনুসরণ করিয়া যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইলা। সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির গেছে এই বিষয়টা স্পষ্ট, সূর্যের মতো দিবালুকর মতো একেবারে পরিষ্কার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ময়দানে উহুদ যখন গিয়া তাই শহীদ হয়ে গেল আল্লাহর দিনের লাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন শহীদ হলরে বিনা গোসলে দাফন দিবার অর্ডার দিলা, বিনা গোসলে যখন তারারে কবরস্থ করার হুকুম দিলা, এই সময় একজন পাগল বেশি মহিলার মতো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী গিয়া উহুদের ময়দান হাজির হইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে সময় ময়দানে সুর উঠে গেছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কাফির হলে যখন দ্বিতীয়বার উলামায়ে হযরত হল আসল, পয়লা তো ময়দানে উহুদের মাঝে মুসলমান হল বিজয় লাভ হচ্ছে। গিরিবত 50 জন সাহাবীরে নবী হুকুম দিয়া রাখলা, তুমি তাই নখান রে বালা করি লক্ষ্য করিয়া ও জায়গা তাকিও, যত সময় আমি নবীর হুকুম পাইছো না অত সময় স্থান ত্যাগ করিয়া আইও না। যখন কাফির হল বাগিয়া ময়দান তুনে গেল গি, আর এই সাহাবী হলে যখন দেখলা ময়দানের মাঝে মুসলমান হলে গনিমত কুড়ার সময় গেছে, এই সময় তারা নবীজির বা অর্ডারের অপেক্ষা না করিয়া তারা ময়দানে ইফত ছাড়িয়া ইল্লা মাত্র কয়েকজন সাহাবী রইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন গিরিপথ ছাড়িয়া আইলা মাত্র কয়েকজন সাহাবী রইয়া, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে পাহাড় ঘুরাইয়া গিয়া আরবার তারা ফিরতি মুসলমান উপরে আক্রমণ হল, কঠিন আক্রমণ চালাইল।
কয়েকজন সাহাবী মুহূর্তের মাঝে ময়দানে শহীদ হয়ে গেলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষম জখমি হয়ে গেলা নবীজির মাথা মুবারকে দিল লোহার হেলমেট খোড়া গিয়া ঢুকি গেল নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল এক পর্যায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে মারার লাগি যখন পুরাপুরি ভাবে টার্গেট করিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী নবীজির চকুর সামনে ঢাল হইয়া খাড় হইয়া একজন একজন হইয়া ময়দানের মাঝে নবীর চকুর সামনে প্রায় 6 জন সাহাবী শহীদ হয়ে গেল আমার ভাই হল বন্ধু হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্ম সময় নবীজির মার কিনারাত আসলা সেই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে কিছু মহিলা হল লইয়া মুসলমান সৈন্য হলর পক্ষে দেন তীরে সুকা করিয়া দিবার দায়িত্ব বা মুসলমান যারা জখমি হইবার ব্যান্ডেজ টেন্ডেজ ওগুলা রেডি করিয়া দিবার দায়িত্বে আসলা যে সময় ময়দানে সুর উঠি গেল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করিলাইছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করিলাইছেন যখন এই সুরটা উঠি গেল হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করেন সত্যি যদি নবী শহীদ হয়ে যায় তাইলে এই জমিনে বাঁচিয়া কিতা করতাম ডেরা তলে বা তাবু তলে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দি নবীজির ফুফু সাহেবানি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন সমস্ত মুজাহিদ মুসলমানদের উদ্দেশ্য করিয়া আওয়াজ হরণ এক পর্যায়ে রাগস্বরে উঠিয়া কইল রে কাপুরুষ সকল এ কাপুরুষ সকল তোমরা নবী যদি দুনিয়ায় চলে যান কি এই জমিনের মাঝে বাঁচিয়া কিতা করতে হয় তোমরা কি এখন ময়দান তনে ভালাইয়া যাইবার সময় হইছেনি হযরত সুফিয়া মুসলমান মুজাহিদ হলরে সাহস জুগাইয়া দেন এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইবার লাগি নবীজিরে টার্গেট করিয়া হযরত সুফিয়া যুদ্ধ হলরে টেলি টেলি তাই নাগবানি শুরু হরণ এই ময়দানের মাঝে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর একমাত্র ছেলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর বান্দি যে সময় যুদ্ধ মুসলমান মুজাহিদ হল যুদ্ধ হলরে চলিয়া যখন অগ্রসর হইন আমার নবী যে দেখিয়া হইন আর কেউ নাই নিশ্চয় এই মহিলাই বা আমার ফুফু সুফিয়া আল্লাহর হাবিবের ডাক দিয়া কইন হযরত সুফিয়ার বাচ্চারে উঠিয়া কইন যাও তোমার মারে তুমি এদিকে আওয়াজ তুলে ফিরাও আমি নবী কইছি যে ইবাদিয়া ইতা না হইও হযরত সুফিয়ারে যখন তান বাচ্চায় হইন আম্মা জান দয়া করি আপনি সামনে দিয়ে অগ্রসর না জানো বাবা কিতাল লাগিয়া আমারে নিষেধ দেওয়া হয় মা গো নবীজি নিষেধ দিছেন আপনি ইবাদিয়া হইতা না হযরতে সুফিয়া বুঝিলেন আমার ভাই হযরতে হামজারে যে কাফির হলে হত্যা করছে তার নাক কাটিয়া খান কাটিয়া আলাদা করিলাইছে তান বুক ফারিয়া কলজা বার করিয়া কাফিরে হিন্দা সিবাইয়া খাইলিছে এই বিষয়টা সুফিয়ার গেছে কষ্টদায়ক হইব হযরতে সুফিয়া উঠিয়া কইল ও আমার বাচ্চা কলিজার টুকরা বাচ্চা আল্লাহর হাবিব এখানে নিষেধ দিবা নবীজির মনের মাঝে আইছে আমার ভাই হামজার শরীরের অবস্থা দেখি আমি মনে হয় কষ্ট পাইমু কিন্তু আমি জানাইয়া দিয়ার আমি কষ্ট পাইতাম না আমার বাচ্চা যে শহীদ হইছেন ইকানোর লাগি আমি খুশি আমার বাইরে আল্লাহ তান রাস্তার মাঝে আল্লাহ শহীদ হিসাবে কবুল করিলাইছ দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে
পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আমার ভাই এখন বন্ধু এখন সেই কঠিন মুহূর্তে যখন নবীজির জলিলুল কদর সাহাবী এখন শহীদ হয়ে গেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ময়দানে উহুদ পর্দা করিয়া ইয়া হাজির ইয়া হুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি নবীজি ময়দানও নাই আপনি নবীজি দুনিয়ায় নাই এই সংবাদ যখন আমার স্বামী পাইছেন আমার স্বামী ফরজ গোসল করা বাদ দিয়া আল্লাহর রাসূলের মহব্বতে ময়দানের মাঝে আইয়া শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমি খুশি নবী গো আপনি হুকুম করছেন শহীদ হলরে বিনা গুসলে ময়দানের মাঝে দাফন করইব কবরস্থ করইব ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত শহীদ হলরে আপনি বিনা গুসলে দাফন করুকা দয়া করি আমার স্বামীরে আপনি বিনা গুসলে দাফন দিন না জানো কবরস্থ করুন না জানো আল্লাহর রাসূল আমার স্বামী আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর রাস্তায় ইয়া জীবন কুরবানি করে লাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবাকে মাজমাইলে ডাক দিয়া কইলে আমার সাহাবী হল আমার আশিক সাহাবী আমার সাহাবী হানজালা লাশে তোমরা তালাশ করি বার করো যে সময় উহুদের ময়দান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশে বার হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনারাত যাইন গিয়া দেখুন যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর চুল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া পানি ভর্তি আছে হযরতে জিবরাইল আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালার গোসল দিবার লাগি হুকুম করছলা আল্লাহর ইচ্ছা হইল যে মানুষটায় আল্লাহর রাসূলের মহব্বতে নবীরে অনুসরণ করিয়া তার জীবনটারে আল্লাহর মহব্বতে কুরবানি দিলাইছে নবী গো এই মানুষটারে পরওয়ারদিগারে আলমে কবুল করিয়া আল্লাহ তার ফিরিস্তা কল দিয়া জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইলাইছে এলে বুঝা যায় ই এক জাতের মহব্বত আছে ই মহব্বতে মানুষের দুনিয়ায় তো ইজ্জতি বানায় হাসরের ময়দানও মাত্তা নাই চাও বানাইব নি আর একটা ইজ্জত আছে ভালোবাসা বা মহব্বত আছে যে ভালোবাসায় মানুষের দুনিয়ায় তো বেইজ্জত করবো হাসরের ময়দানও বেইজ্জত করবো আল্লাহর বাস্তে ভুল বুঝেন না যেন বিষয়টা বুঝেন যান দুনিয়ায় লোক ধরতে খুব খেয়াল করি লোক ধরবে আল্লাহ রসুলে ফরমাইছেন আল মারউ মামান আহাব্বা যার লগে যার মোহাব্বত তার লগে তার কিয়ামত আপনি লোক ধরবা আপনি ভালোবাসবা যার লগে চলবা হিসাব করি চলবা যদি দুনিয়ায় চলোই না আল্লাহ আল্লাহর লগে তো মনে করুন যেন আপনারই ভালোবাসায় আপনারে এক সময় আল্লাহওয়ালা বানাইয়া দুনিয়ায় তো ইজ্জত বাড়াইব ময়দানে মাসের ইজ্জত নাই আর যদি চলতে সময় বেভতির লোক ধরি দে তো দুনিয়ায় তো গাটে গাটে বেইজ্জত হইবা হাসরের ময়দানে ফেরাউনের লোক ধরছিল তার বন্ধু হে যে লইছিল তার হিগুও লইছে মাথায় না দেখি হে যে সুরর বউ তো সুরুনি হই চল মিলাইয়া দেন কে মাথায় না দেখি হো মিলাইয়া দে হে যে তার হিগুও কারবালার ময়দানে সব মানুষে ইমাম হুসাইন দে যদিও হত্যা করার লাগি জহরছে
দৌয়াজিদার দলের মাঝে কিছু মানুষ আছে ইগুনতে মনে মনে খালি হয়েছে রে সুযোগ পাইতাম তো ইমাম হুসাইনের লোক ধরিয়া আমি শহীদ হয়ে গেল আমার লাভ হয়েছিল। আল্লামা শফিউ কাড়বির এখন কিতাব আছে জগৎ বিখ্যাত কারবালার কিতাব আনবার হরিয়া দেখুন যান একেবারে শেষ যে বক্তব্য অসংখ্য বক্তব্য দিছেন ইমাম হুসাইনে কারবালা এর মাঝে শেষে একটা বক্তব্য দিছিল একেবারে ফাইনাল যে বক্তব্যর বাদে আর যুদ্ধ বাঁচতে আর সময় নষ্ট হয়েছে না যুদ্ধ শুরু হয়েছে ও শেষ বক্তব্য তাই উঠিয়া কইছিল আমার চকুত বাসের কিছু মানুষ দুজখর দলের মাঝে বেহেশতি কিছু চেহারা হল আমি দেখতাম দয়া করে জুড়ে হোক সুবহানাল্লাহ সব মানুষের চৌকে সমান তো মাত্রা নাই কিলা সমান ওই জীবনে ভাই শাহজালাল সাহেব তো এমনি কইতা পারতা লেবা আছেন বা মুখ আইয়া আজান খান দেও তোমার আজানে সাততালা বানব ইলা না হইয়া তাই পয়লা ভিতরে চোখ দি দেখছেন প্লেনের মাঝে ইলো মানুষ আসইন যান জীবনে কোনো নমাজ তো বাদ দিছই না জীবনে কোনোদিন আসরের সুন্নত বেটায় খোঁজা করছে না মাথান বুঝছই না এখানে শাহজালাল সাহেব তান আল্লাহ ই যে চোখ দিছে এই ভিতরে চোখ দি তাই না আগে তান কাফেলার বা দিছে এইখান তাই না আগে বুঝতে পারছে আর বুঝতে পারছেন গতিকে তাই নি কেন দেখ টেস্কি লাগাইয়া এক পয়েন্ট লাগাইয়া তাই উঠিয়া হয়েছে খেয়া আসবা জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজ হয়েছে না তুমি আইয়া আজান দেও আমি বিশ্বাস করি তোমার আজানে আই 7 তলা বিল্ডিং ভাঙব মাথান বুঝছই না এখানে আল্লাহর অলির ভিতরের চোখ দিয়ে আল্লাহ তানরে আগে দেখাইছিল যে তান কাফেলা থিলে মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একদিন দিল্লিতে গেলে জিয়ারত করিয়া যান যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার পেটে থাকা অবস্থায় তার আম্মায় ফরমাইন আমি তাহাজ্জুদের নামাজে যখন উঠতাম তখন আমি তাহাজ্জুদের নামাজ পড়া তুটি আনলে আমার পেটের বাচ্চার বাদি আমি খেয়াল করতাম তখন আমি মায় শুনতাম পেটের ভিতরে স্পষ্ট আল্লাহ আল্লাহ নামের জিকির চলতে আছে মাত বুঝরানি আমরা বাচ্চা ইন্দে পেটের ভিতরে আল্লাহর নামের জিকির করবো নি বইসে করতো খালি টুন টুনা টুন 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 বাজাই মানে মাই গে হাতে লইয়া হগু হুনার পেটে দেখু আছে হে ও হুনের এটা দেখুন জানো আমার এটা মাথে কিছু রাগ করুন আমি জানি কিন্তু কিচ্ছু করার নাই রাগ করলেও ভালো ও মুরব্বী হলরে জিকা আগর মাছ আসি হলে বাচ্চা ইন্দে খান দিলে কিন্তু হাত করাই তা আল্লাহর নামের জিকির আল্লাহ আল্লাহ ও ময়না কান্দিস না ওটা হইলে এগু তামি যাইতো যত কান্দন হয় না খানে তামি যাইতো ও আল্লাহ ওখান করি কিন্তু গোলা তো তোরটা তাবিজ এর বাদেও ডাক্তার হয়ে খাল 3 বাড়ির মানুষও যা খুইলে মাথায় না দেখি কোনো হুরু মেসা মাইলা মেসা বড় মেসা কোনো মেসা আর গুয়ে কাম করবো কাম করবো কিলাতে ওখান বেটিয়ে যে তাই বাচ্চাই করে করে আল্লাহ আল্লাহ খান দিস না এখানে শুনলে তার আরো কিলিয়া কিলিয়া করে কারণ তার মনের মাঝে আয় বেটি সেটা থাকতে শুনলাম টুন টুনা টুন 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 ওখান হিতাও আদিয়া এখন কিতা হসবে কথা দে তো গিয়াইলা বহুত বেটি নাচেন যখন দেখে যে বেটির বিয়ে খান্দন বন্ধ করেন না আখতা যখন আখতা বেটির খেয়ালায় ও উঠিয়া রে বুঝছি আমার ময়না কার্টুন দেখতো ও নিয়া দিলাইলা টেলিভিশন চালিয়া আর নাইলে মোবাইল খুলিয়া তখন হেই গো ভাইয়া হয় মাই গো বহু সময় সেট করছো এলে বুঝা গেল ভিতরের গুড় আসর আছে মাত্রা নাই হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মায়ে কইন যখন আমার বাচ্চা কুতুবউদ্দিন রে আমার পেটের ভিতরে আমি রাখিয়া তাহাজ্জুদের নামাজে উঠতাম পড়ইনি তাহাজ্জুদ পড়ইনি আল্লাহ সারা 11 মাস যদি পার হইনু না জুড়াতে অনুরোধ হল সব লাগি সম্ভব রোজা মাস নিচে হইল চাইছে রেখা তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ সবরে দিছে ভাত খাওয়া তুটইনি আল্লাহর দে ভাতরে ভাইয়াই ভাত খাওয়া তুটইনি অন্তত পক্ষে আজানের 2-3 মিনিট আগে উঠইনি না ঘন্টা আধা ঘন্টা আগে উঠই উঠিয়া গিয়ে নামুক দইয়া খায়নি না মুখ দইয়া খায় মাতো খায়
মুখ দইয়া খাইন তো মুখ দোয়ার যখন গেছেন পেশাব করিয়া বাথরুম করিয়া মুখ যখন দইতা কুল্লি করতা একটু কষ্ট করি ও মুখ দোয়ার লগইয়া অজু খান করিলে খিত হইব ভালো হইব না খারাপ হইব কষ্ট করি হইয়াও যখন মুখ দইতাতে আর এক জোড়াটা বেশ করি অজু খান করিলে দুই খাম হইব মুখ দোয়া হইব অজু হইব ওই ইমাম সাহেব মাশাআল্লাহ কইরা এখন ৪৫ মিনিট সময় বাকি আছে না গরমের ম্যাডামে উঠিয়া ভাত রান্দিরা কেউ আছেন গরম কররা আপনি মুখ দইয়ার জায়গাত অজু করলিছেন অজু করিয়া দেখছেন যে টেবিল ভাত আইছে বা আবো ভাত গরমর তরকারি গরমর ভাত আইতে আরো 10 মিনিট যাইব বা আবো সময় আছে আরো 10 মিনিট বাদে খাইলে হইব ও 5টা মিনিট বা 10টা মিনিট সময় নিয়া ভাত কোন খাইবার আগে যদি সাইড রেখা তাহাজ্জুদের নামাজ পড়িলে খুব বেশি কষ্ট হয়ে যায় মাত্র হয় তাইলে বোঝা গেল এদিন তো আর মরে অন্য 11 মাস খান তো আর কুচাইয়া তোলা লাগতো না এতকু তো ভেটর টানেও রোজা রাখক না রাখক খানি বাদ দিত না এলাম তো উঠবো যখন দেওয়া ভাই কষ্ট করি সাইড রেখা তাহাজ্জুদ হকা ইনশাআল্লাহ আথান তুলিয়া হকা ইনশাআল্লাহ জুড়ে হকা ইনশাআল্লাহ হাসা করে হকা যায় কষ্ট হইব না কষ্ট হইতো না আমি তো মনে করি না কোনো কষ্ট হইব করি ও যদি আরবার আজান বাদ দে ফজরের নামাজ খান পড়িলিম একলগে 2 খাম হয়ে গেল নাকি দাও 2 খাম কি 3 খাম হয়ে গেছে মুখ দোয়া হয়ে গেছে তাহাজ্জুদ হয়ে গেছে ফজর হয়ে গেছে এর আমরা দেশে কত শক্ত বেটাই নাছে জোয়ারেরও যদি এসা মারি দিছে কত দাঁতর মানুষ দেখলাম ভাই শীতের দিনে গেলে খগুর বড় ডিজাইন দেখলে আমি আসি দূর তলে এরও দেখো শীতে তারে খাইলাম কোন রকম বেশি বাসি মারি কি বিজালা আশ্চর্য যায় নবীজি ফরমাইছেন অজুর মাধ্যমে আমার উম্মতের সগীরা গুনাহগুলা জড়িয়া পড়েছে না আর বড় করে কইতেব সুবহানাল্লাহ অজু বড়াত লাভ না ক্ষতি সবচেয়ে বড় লাভ হইতাম নি অজুর হালত যদি আপনি তা হইন আর যদিও এই অবস্থায় কোনোদিন মৌত হয়ে যায় আপনি বিনা যুদ্ধ করিয়াও আল্লাহ আপনার শহীদি দরজা নসিব হইল আরো লাভ হইতাম নি আজকে অন্য যদি 50 লাখ মানুষ দলইন তেখার খে কুটুম খানত গাইয়া বাড়তে বাক্কা কষ্ট হইব আমরার মা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীরে জিখান ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানত তো সমস্ত আদম সন্তান থাকবো এদিন তো খাল্লায় দোল্লায় সব কিসিমের মানুষ থাকবো নবী গো এই কঠিন ময়দান কোটি 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 মানুষের মাঝে আপনার উম্মতরে আপনি নবী চিনবা কিলা প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন সাহেব আমরা মা যদি এখানে না জিখাইতা তাইলে তো আমরা হয়তো জানতাম না হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইল ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাশরে তো সমস্ত আদম সন্তান থাকবো এই দিন আপনি নবী আপনার উম্মতরে চিনবা কিলা আপনার উম্মতরে আগলাইবা কিলা আলাদা করবা কিলা নবীজি ফরমাইল আয়েশা ও আয়েশা এক ফাল গুড়া লাল অথবা খালা এক ফাল গুড়া এই এক ফাল গুড়ার মাঝে যদি একটা চানখোফালি গুড়া থাকে লক্ষ লক্ষ গুড়া এক কালার আর একটা গুড়া চানখোফালি বুঝেননি সারা শরীর খালা বা লাল আর খোফালোর মাঝে একটা সাদা দাগ বুঝা যায় চুন লাগাইয়া ইলাইছে জি সারা গুড়া খালা আর এক গুড়া চিত্রা মাখরা আয়েশা গো যে গুড়াটা চানখোফালি বা আলাদা সাদা চিহ্নওয়ালা গুড়া এই গুড়াটারে কুজিয়া বার করতে কষ্ট হইব না সহজ হইব নবীজির বিবি আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ ই গুড়া তো বার করতে সহজ হইব নবীজি ফরমাইলো আয়েশা ময়দানে মাশরে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতরে আমি নবী আলাদা করতে আল্লাহ সহজ হইব আমার উম্মতে দুনিয়াতে আল্লাহ যে ওযু করছে
নমাজ পড়ার লাগি ইবাদত বন্দেগি করার লাগি যে ওযু করছে এই ওযুর স্থানগুলায় হাসরের ময়দানও বিজলির মতো চমকাইতে থাকবো আর মানুষের মাঝে যে মানুষের ওযুর স্থানগুলা চমকাইতে থাকবো আমি নবী বুঝিলাইমু চিনিলাইমু ইগুন আর কেউ নাই ইগুন হইলা আমি নবী কামলিওয়ালার উম্মত ইগুন তোরে আমি নবী আলাদা করিয়া আমার উম্মতরে আমি জান্নাতের দিকে চালাইয়া এই লজুখান করতানি কোরবানি সুন্দর করি না শীতর দিন হইলে কোনো রকম বুঝি আছি এর কত মানুষ দেখুন জানো শীতর দিন ভাও খান জুইতে আঙ্গুল খানের ভিতর দেয় না ইলা কত মানুষ আছে না নিজা বকল খাওয়া তো তেল দেয় না খসখস আর রসকস নাই এর পানি এক বালতি চাললেও তার ইখান ভিজব কিনা এর মাঝে কোনো রকম ওবা এক জাবলা আর হবা এক জাবলা শেষ ওই তো নাই একজোড়া তার বাল্লা করি খেয়াল করি অজুখান করুন যান অজু সুন্দর আল্লাহ আপনার ইবাদত বন্দেগীর মর্যাদা বাড়াই দিলি সুবহানাল্লাহ মাতুদ্রালি আর বিশেষ করে ফারন যদি ঘুমাইবার সময় অজুখান করিয়া ঘুমাইন যান বলি খেতা খবা ঘুমাইতে আর বার বলে জি হয় অজুখান করিয়া ঘুমাইন যান ঘুম একটা মৌত মাত্তা নাই ঘুম হকা ঘুম মৌত আপনি ঘুমাইবার সময় কিছু পড়িয়া ঘুমাইনি কিতা পড়িয়া ঘুম মিল্লাতে রাসূল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল হয় বড়টা পড়িয়া ঘুমাইবা হই যাই তাই রে ভাই বিজালায় বাত আল্লাহু আকবার আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া আল্লাহ হায়াতকু ইয়া মুরাব্বি কইছেন সুন্দর করে আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া এর অর্থ কি তা আল্লাহ আমি তোমার নামের উপরে মরি গেলাম আমুত মরি গেছি তুমি আল্লাহ যদি জিতা করতে উঠিতাম জিতা হইতাম তাইলে বুঝা গেল না নি আমি ইচ্ছায় ইচ্ছায় আমি মরিয়ার মাত্তা নাই মরিয়ার তো আবার যুবক সকল মাত্তায় না কারণ 100-র মাঝে 99টা যুবকে ঘুমন নিয়মও জানে না ইগলেন মাতলে মাহির খাইবে আর জিকা বলে ঘুমাইন খেলা বলে তো গেও তো শীত হইয়া খালি সরকার টান দিব খাই উনি ঘুমন নিয়ম জি না আল্লাহর দোয়াই দিয়া অনুরোধ করিয়া দয়া করি ঘুমাইতে সময় নবীর তরিকায় ঘুমাব অজুখান খেনে করতা দুই কারণ এক কারণ হইল যদিও যে আপনি ঘুমাইছেন আর মৌত তো হইরা মরি গেছেন যদি ঘুমটা যদি হাসাউকুর মৌত ওই যায় তো অজু ফলার কারণে আপনি শহীদি দরজা নসিব হয়ে গেছে আর যদি আল্লাহ বাসাইয়া তুলেও ই ঘুমাইবার আগে যে অজু করছেন ফায়দা আছে ঘুমাইয়ালে শরীরও ন থাকলেও আমরা মনটা বহুত দূর হয়ে যাইতে পারে মাত্তা নাই স্বপ্নে কিচ্ছু দেখেন না অন্য কত জান আছে কিবা হে স্বপ্নে গিয়া লন্ডন বিয়া 3-4 খানো করলে কত আছে আমেরিকাত গিয়া ইনো বিমান ছড়ে ইয়া কি স্বপ্ন দেখে সকালে গিয়া মায়ে ডাক দিয়ে এই উঠবে ওই মাই তুমি কোনো মানুষের করো না একটু পরে ডাক দিলে না বলে খেনে কি তো হয়েছে বলে বেটি খালি টেকা গুণ লিয়া খালি দেশ মুখে রান্না দিচ্ছি রে কি খামাই করছে বুঝাই ও তাহে স্বপ্নে দেখে সত্যি করে হোক এটা স্বপ্নের কোনো লাভ আছে আপনি ঘুমাইবার সময় উজু করক্কা ঘুমাইতে সময় দুরূদ শরীফ পড়ক্কা মনের মাঝে দিলর মাঝে ওখানে আনুকা আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি কোনো স্বপ্নে আমার কোনো লাভ হচ্ছে না বহুত টাকা পয়সা স্বপ্নে আতাইছি কোনো লাভ নাই বহুত বিয়া শাদি করছি কোনো লাভ নাই বহুত খেলাধুলা করছি কোনো লাভ নাই আল্লাহ শুনছি তোমার নবীরে যদি কেউ স্বপ্নে 1 মিনিটর লাগি দেখিলে তার লাগি দুজখের আগুন হারাম আছে ও আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাইয়ার আমারে তুমি 1টা সেকেন্ডর লাগি 1টা মিনিটর লাগি তোমার হাবিবর দিদার দিয়ে আমারে শান্তি খান কর ও নিয়তে যদি ডেইলি ঘুমাইতে পারি না ঘুমাইতে সময় ডাইন খাতে ঘুমাইতে পারি ওই তো পারে 1 দিন 2 দিন 3 দিন 100 দিন 1000 দিন ও চেষ্টা চালাইয়া যাক চেষ্টা চালাইয়া যাক
একদিন আল্লাহর দয়া হয়ে যাব আপনার আমার গরিবর গরিব রহমতুল্লিল আলামিনের দিদার নসিব হয়ে যাব লাভ হইব না ক্ষতি হইব শোনা ভাই ও নিয়মে ঘুমাইতাম রাজি আছেন রাজি আসেনি খুব সতর্ক খুব সতর্ক আমি কত লাগলাম ভুলি গেছে নিনা মনে আছে জানি না আল্লাহ কত লাগলাম যে রোজা মাস উঠলে 100 যুগে তাহাজ্জুদ খান না ভুলি গেছেন পড়বা তো হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মায় কইন আমি যখন তাহাজ্জুদের নামাজে উঠতাম তাহাজ্জুদের নামাজ পড়া টুটার সময় যে সময় আমি আমার গর্ভর বাচ্চার ভাই দি খেয়াল করতাম তখন আমি আমার নিজের কানে স্পষ্ট আওয়াজ শুনতাম আল্লাহু আল্লাহ আমার গর্ভর বাচ্চায় আল্লাহ আল্লাহ নামের জিকির করতে আসো এলে বুঝা গেল মা যদি নেক আমলওয়ালা হইন তাইলে বাচ্চা গো আল্লাহ নেক আমলওয়ালা নাই আমার বন্ধু এখন খোয়াত আসলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শেষ খুতবা দিলা শেষ বক্তব্য দিবার পূর্ব মুহূর্তে আল্লাহর বান্দায় শেষ বক্তব্য দিবার শেষ মুহূর্তে আল্লাহর বান্দায় এজিদ শূন্য হলার বাদী চক্ষু তুলিয়া চাইন আর ডাক দিয়া কইন রে এজিদ শূন্য হল আমি হুসাইনের চক্ষুর মাঝে বাসের আমি হুসাইনের চক্ষুর মাঝে লাগের এই জাহান্নামের কাফেলার ভিতরে কিছু জান্নাতি চেহারা হল আমি নিজে দেখতে আসি এই কথাখান যখন হইন আল্লাহর বান্দা আরো দুইটা কথা লগে হইন আমি হুসাইনে কইয়ার আমি নবীর আওলাদে কইয়ার খে আসো জাহান্নাম তলে বারইয়া জান্নাতের ভিতরে হামাইতায় জীবনের সেই সুবর্ণ সুযোগটারে কাজে লাগাও এই কথাখান যখন এজিদর 22,000 সৈন্যরে উদ্দেশ্য করিয়া আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হইছেন এজিদ সৈন্যগুলোর সামনের কাতারও সেনার প্রধান হল সৈন্যর প্রধান হল যে রাসূল সেনাপতি হল এই সেনাপতির শাড়ির মাঝে এক ব্যক্তির নাম হইল হুর ইবনে ইয়াজিদ তামিমি হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর যে হুরের কথা সব পয়লা মিলে যে 1000 সৈন্য লিয়া কারবালা তাওয়ার আগে যে পয়লার রাস্তা হাঁটাইছিলাম আমার বন্ধু এখন এজিদের সৈন্য দলের সামনে তলে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গুড়ার উপরে চাবুক লাগাইন সারাটা এজিদ সৈন্য এখন অবাক হয়ে যায় ইমাম হুসাইনের কথাটা যেন বিদ্যুৎ গতিতে আইয়া এজিদর কাফেলাত পৌঁছিছে আর এজিদর সৈন্যগুলোর মাঝখানে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কথাখান উনিয়া তান গুড়ার উপরে চাবুক লাগাইন আর চাবুক লাগাইয়া মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এজিদ সৈন্যর মাথা তুলে গুড়া দৌড়াইয়া হযরত ইমাম হুসাইনের দিকে তাই নাগবানি শুরু করইন ওর দেখাইন ময়দানের দুই দলের মাঝখানে ইয়া খাড়া হইয়া এত সময় আসলা ইমাম হুসাইন মুখা চেহারা করিয়া ঠিক মিডিল ইয়া খাড়া হইয়া ইমাম হুসাইনের মুখা ফিট দিয়া এজিদর 22,000 সৈন্যর মুখা চেহারা দিয়া হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন রে এজিদর নাফরমান সৈন্য কল শুনো রে আমি এত সময় পর্যন্ত জাহান্নামের ভিতরে আসলাম আমি এত সময় দুজখের ভিতরে আসলাম আমি আল্লাহর দুশমন হলর কাফেলাতে এত সময় আসলাম এই মুহূর্তে আমার আল্লাহ আমার দয়া করছেন আমি জাহান্নাম তনে বারইয়া জান্নাতর কাফেলাত গিয়া ঢুকি গেলাম এই কথাখান যেমনে কইল এজিদর সৈন্য কল কিড়িমিড়ি খায় তার উপরে খুব রাগ হয়
এইদিকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আগইয়া নইন হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে হাজির হইন। ওগো আল্লাহর নবীজির আওলাদ, ওগো নবীজির বেটা, এই ময়দানের মাঝে সবচেয়ে হতভাগা আমি, সবচেয়ে অপরাধী আমি। কারণ যেই দিন প্রথম আপনারে একটাই লইছিল, এই দিন আমি হুরর নেতৃত্বে আপনারে ময়দানও একটাই লইছিল, কিন্তু আমি জানতাম না এত দুর্দিন এই ময়দান আইব। কসম আল্লাহর, আমি যদি জানতাম আজকের এই দিন আইব, তাইলে আমি আল্লাহর নবীর আওলাদর লগে এমন ব্যবহার করতাম না। দয়া করি আপনি আমার ক্ষমা করি দেখা, আমি চাই আমার জীবনটারে আল্লাহর রসুলের মহব্বতে বিলাইয়া দিলাইতাম। ওগো নবীজির বেটা, দয়া করি আমার এই নাফরমানের লগে যুদ্ধর ময়দানও আপনার কাফেলার কোনো মানুষকে আপনি অর্ডার না দিয়া সব পয়লা আমি হুর রে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পক্ষ থেকে ময়দানও ছাড়ুকা। আমি নবীজির মহব্বতে আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহর ভালোবাসা পাইবার লাগি আমার জীবনটারে আমি কুরবানি দিম। সত্যি দেখা যায় ময়দানের ভিতরে সব পয়লা ইমাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মানুষের সর্বাগে সবার পয়লা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ইয়াজিদ বাহিনীর লগে যুদ্ধ চাপিল, শহীদ হয়ে গেছে। সত্যি করে হোক কাছেন তানি ভালোবাসাটা খামো লাগছে না বেকার গেছে? না বাবা জুড়ে কই না, খামো লাগছে না বেকার গেছে? খামো লাগছে, লাগছে। এখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা হইছিল, আজ যদি আমি ইয়াজিদ সৈন্যর পক্ষ লইয়া চলি, হয়তো ময়দানে আমি কিছু ইজ্জত পাইলাম, ঠিক আছে, কিন্তু হাসরের ময়দানে নবী কামলিওয়ালার সামনে আমি কিলা মুখ দেখাই। অতএব আমি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা পাইতাম চাই। দয়া করি আপনি আমারে গোসুকা আর আপনার কাফেলা সব পয়লা আমারে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে খাড়াইবার হুকুমটা দাও। এই ভালোবাসায় তাদের দুনিয়ায় তো ইজ্জতি বানাইছে, পরকালে জান্নাতের মাঠে আল্লাহ তাদের ইজ্জতি বানাইবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে এইভাবে যখন ১,৫০০ বছরের সোনালী ইতিহাস লইয়া আপনি আইবা, আইতে 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 একেবারে আমরার শেষ জমানা পর্যন্ত আমরার সিলেটের সম্রাট, সিলেটের সুলতান হযরতে শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তান সঙ্গী সাথী আউলিয়া ইকরাম হল যারা, এরার জীবনটা যদি আমরা একটু সামান্য হাত নেই, তখন দেখি শাহজালাল সাহেব তার সঙ্গী সাথী হল লইয়া যখন এই জমিন আইসলা, আল্লাহর ওলির লগ দরিয়া একগুলো সোনার মানুষ তার জীবনটারে কুরবানি দিবার লাগি এত সুন্দরভাবে আল্লাহর রসুলরে অনুসরণ করিয়া, আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করিয়া তারা চলছে। তারা জীবনটা কুরবানি দিতে একটু দ্বিধা দ্বন্দ্ব করছে না। তারা আল্লাহর নামে তারা জীবনটারে চালাইয়া গেছে, যে কারণে এই যে দিনের মহব্বতে এই ত্যাগ করিয়া তারা জীবনের সব কিছু উজাড় করিয়া আজকে এই পর্যন্ত আইছে। এর বিনিময় আল্লাহ তারারে দুনিয়ায় ইজ্জত বাড়াইছে না কমাইছে? মাতকা সামান্য এক কথা মনে করিয়া দেই, তখন কিছু হইল বুঝবা। শাহজালাল সাহেবের মাজারের লগে লাগাইল, জিয়ারত গেছলা তো একদিন, মাজারের লগে লাগাইল সোজা ফুব গালার যে মাজারটা স্টিলের গিরিল দি বেড়া দেওয়া, এই কবরটা হার হইতে পারবেন। এই কবরের নাম হইল শেখ আলী, ইয়ামনের বাদশার ছেলের কবর। প্রশ্ন আইব যে ইয়ামনের বাদশার ছেলে এই বাদশাহী ফালাইয়া ইনখানে লম্বা ঘটনা, কোনোদিন আইলে আমারে ধারাবাহিক মনে করি দিবা, আমি সারা বিস্তারিত। যে সময় ইয়ামনের বাদশার সামনে হযরত শাহজালাল সাহেব কম বয়সী মানুষ,
যে সময় তাই অপমানিত হয়ে যাবা ইয়ামনের বাচ্চা বিষ মিশ্রিত শরবত দিলে ইসলাম গুলিয়া তার লগর সারা 12 জন দিছে অরিজিনাল শরবত শাহজালাল সাহেবের গ্লাসও দিলে ইসলাম বিষ মিশাই তখন আল্লাহর উলিয়া গ্লাস হাতে লিয়া জিকা ইসলাম হাসা খাইলিম লেজে সত্যি খাইলিম তো লেজে দেখুন জানো আমি আল্লাহর হুকুমে খাইলাম আল্লাহর এক গোলামর লাগি ফুটাই নিয়ামত হইতে পারে কিন্তু সেউর লাগে মৃত্যুরও কারণ হইতে পারে কইয়া বিসমিল্লাহ করিয়ার ও বিষওয়ালা শরবত পান করে গেছে শাহজালাল সাহেবের বিষে এক জোড়াও কিচ্ছু ক্ষতি করছে না কিন্তু যেই আমনের বাদশায় তান দিয়ে খাম করছলা চকুর সামনে গোলা কাটা মুরগির মতো ফড়িয়া জাগাত মরে গেছে ও শেখ আলী অর্থাৎ ইয়ামনের বাচ্চার ছেলে সামনে আসলা শাহজালাল সাহেবের পাও ধরিয়া নুরু ধরিয়া হয়েছিল সাহেব আমার বাবারে মাফ করে দিলাম লের বাবা একবার দুইবার তিনবার জিকাইছে তোর বাবার সামনে যদি এখন খাই না তে তাই না আমার পরীক্ষা করা যে আমি অরিজিনাল অলি আল্লাহ নিনা বন্ড ও পরীক্ষা করার লাগে আমার বিষ মিশাইয়া দিছে কিচ্ছু করার নাই আল্লাহর হুকুম মরি গেছে না আর এখন কিচ্ছু করার নেই ও বেটা উঠিয়া হয়েছিল জোর তে দয়া করি যখন আমার বাবাও নাই আর আমার বাবাই বিয়া দেবে করছেন আমি আর এই দুনিয়ায় বাদশাহী লিয়া থাকতাম চাই না দয়া করি আইসতো না আপনি আপনার লক্ষ্যান আমারে ধরাইল শাহজালাল সাহেব উঠিয়া হয়েছিল না তুমি তাহো এই জমিন ইনসাফ করিও মানুষের উপরে আর তুমি দেশ চালাও আমি তোমার লাগে দোয়া করো হইয়া তান্ডে সিংহাসন বইয়া হয়েছেন কিন্তু 3 দিনের বাদে আল্লাহর বন্দে এই যুবক মানুষ শেখ আলী আর ইয়ামন তাকসুন না তার ভিতরে পেরেশানি যে আমি দুনিয়ার বাচ্চাই দেখি তৈব কয়েকদিন তাকমার কি তৈব আমার এই বাচ্চাইয়ের দরকার নাই লাথি মারিয়া ইয়ামনের বাচ্চাই ভালাইয়া শাহজালাল সাহেব যে রাস্তায় ও রাস্তায় ইয়া 3 দিন বাদেও কাফেলার লোক ধরছিলাম বুঝিয়া থাকলে জবাব সংক্ষেপে দেখা দুনিয়ার বাচ্চাইরে লাথি মারিয়া ফালাইয়া ফকিরি জিন্দেগি আল্লাহরে হলির লোক ধরিয়া এই পর্যন্ত আওয়াতে আল্লাহর দরবারও মান বাড়ছে না কমছে দূরে কথা আছে দুনিয়ায় তো বাড়ছে আখিরাত কারণ কিতা বলে আল্লাহর মহব্বতর লাগি আল্লাহর গোলাম বন্দার লোক ধরে গেছে সুবহানাল্লাহ আমার এই মাথা নাই বুঝলেন না বুঝলেন আল্লাহ বুঝা জানিস ভালোবাসা হয়ে যাক ফাউরিছেন দূরে হোকা হয়ে যাক 2 জাত এক ভালোবাসায় মানুষের জান্নাত নিব আর এক ভালোবাসায় মানুষের জাহান্নাম এক ভালোবাসার দুনিয়ায় তো মানুষের ইজ্জতি বানাই আর এক ভালোবাসার দুনিয়ায় তো খান্দাইব এক ভালোবাসার দুনিয়ার জীবনও সফল হইব আখিরাত সফল হইব আর এক ভালোবাসার দুনিয়ায় তো বিফল হইব হাসরের ময়দান আবার যুবক পাইয়াই আজকে আমরা রে কোন ভালোবাসা পাগল করিয়া নবীর অনুসরণ তো নেমরারে ফিরাইয়া রাখলো কোন জিনিসটাই আমরা রে পাগল করছি আমি তো কইম আমরা রে দুনিয়ার ভালোবাসায় পাগল করিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পথে এত সুন্দর চেহারার দাঁড়িয়ে এক মহিলা যার বাহ্যিক সামন সুরতটা খুবই সুন্দর কিন্তু পিছন গালা খুব বিশ্রী খুব খারাপ নবীজিরে ডাকই নবী ডাকো জবাব দেন না জিব্রাইল রে জিকেন ভাই জিব্রাইল ইখে লিয়া রাসূলুল্লাহ ইল দুনিয়ার বাস্তব রূপ দুনিয়ার বাহ্যিক দৃষ্টি বড় সুন্দর দুনিয়ার বাহ্যিক দৃষ্টিটা বড় আকর্ষণীয় দেখুন জানো যে মানুষ 1 লাখ টাকার মালিক কিলা 10 লাখ বানাই তো এক আকর্ষণ আছে মাত্রা নাই যান গাড়ি এখান লইছেন কিলা 6 খান লইতাই এক আকর্ষণ আছে যান অ্যাকাউন্টে 50 লাখ আছে কিলা 50 কোটি হইতো যান বাড়ি একটা আছে টাউন আরো 2টা কিলা হইতো মাতই না খান মানে দুনিয়ায় মানুষের ইলা দেওয়ানা বানায় একটা কিচ্ছু যেমন পেট ভরে না মাত্রা নাই আসেনি আছে কিন্তু আল্লাহর প্রেমিক যারা এরা দুনিয়া আকর্ষণ করতে পারে না
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের অর্ধেক পৃথিবীর দুনিয়ার বাদশাহ, কিন্তু হো ভাড়া পাঞ্জাবি আর হো হুকনা রুটি লিয়েও জীবন চালাইয়া গেছে। মাতই না 12টা তালিমারা পাঞ্জাবি পিন দিয়া আর শুকনা রুটি খাইয়া জৈতুনের তেল দিয়ে রুটি খাইয়া যাচ্ছে। জিজ্ঞাসা একদিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক সময় বিদেশি এক মেহমান এক রাষ্ট্রের দূত আইসলা, আইতা আর ওই সময় গিয়া কইসলা যে দয়া করি আপনার লেবাসেরও একটু পরিবর্তন হোক আর খানিরও একটু উন্নত হোক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কইলা, তুমি তাই কি নবীজির গরিবী জীবনের কথা ভুলে গেছো? আল্লাহ রসুলে কি না কষ্ট করছে, নবীজি পেটর বুকে ফাত্তর পেট বান্ধিছে। নবীজির বিছনা চাদর একদিন ডবল করিয়া বিছাই লই গেছিল। আল্লাহ রসুলে গুমতনি উঠিয়া হল, আজকে আমার ডবল বিছনা বিছাইয়া ইল্লায় আমার বিছনারে যেন বেশি নরম করিয়া দিয়া চাইলানি আমার অলস বানাই দিতে। আজকে ডাক্তার সাহেব বলে কন্যানি শক্ত বিছনা ঘুমানি শরীরের লাগি ফায়দা। আজকের ডাক্তারে দেখান হয়ে যায় কেন তো 1500 বছর আগে আমার নবী কামলিওয়ালা হইয়া গেছে। বিজ্ঞানী 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 কোন বাপর বেটা বিজ্ঞানী বার হইতা? আমার নবী তো আগবাইল বিজ্ঞানী আর দুনিয়াত কেউ ওই সৈন্য না কিয়ামত পর্যন্ত ওইটা আমার তা নাই, ওইটা তা নাই। আমার ভাই এখন বন্ধু এখন যতটা বিষয় আমার নবী যুদ্ধ হইয়া গেছেন। আজকে ইন্ডিয়াত গেলে দেখুন জানো শিখকলর মুখ দাড়ি, বিধর্মী মানুষের মুখ দাড়ি। আপনি প্রশ্ন করতে পারেন বলে বিধর্মী মানুষের দাড়ি রাখলে ফায়দা কিনা? না।